সুন্দরবনের নদী খাড়িতে মাছ ধরার বৈধ অনুমতিপত্রের দাবিতে বন দপ্তরের সামনে বিক্ষোভ মৎস্যজীবীদের। সুন্দরবন, ডাঙ্গায় বাঘ আর জলে কুমির। পৃথিবীর বিখ্যাত ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন দক্ষিণ 24 পরগনার 13টি ব্লক ও উত্তর 24 পরগনার 6টি ব্লক নিয়ে গঠিত সুন্দরবন। সুন্দরবনের মোট জনসংখ্যা প্রায় 55 লক্ষ। সুন্দরবনের জমি মূলত এক ফসলি, ফলে সুন্দরবনের মানুষ জীবন জীবিকা নির্বাহের জন্য সুন্দরবনের নদী খাড়িতে মাছ, কাঁকড়া এবং জঙ্গলের মধুর উপর নির্ভর করে, যার ফলে সুন্দরবনের মোট বাসিন্দাদের বৃহৎ এক অংশ মৎস্যজীবী। ফলে সুন্দরবনের জঙ্গলে খাড়ি নদীতে মাছ, কাঁকড়া ধরতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। সমস্যার মূল কারণ হলো বন দপ্তরের বৈধ অনুমতি নেই, আর দীর্ঘদিন যাবৎ বৈধ অনুমতি না থাকায় সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মৎস্যজীবীদের। পাশাপাশি বেশ কিছু অসাধু ব্যক্তি, বিএলসি পাস মালিকরা মৎস্যজীবীদের থেকে প্রচুর অর্থের বিনিময়ে তাদের এই বৈধ পাসগুলো অতিরিক্ত টাকায় ভাড়া দিয়ে ব্যবসা করছে, যার ফলে সাধারণ মৎস্যজীবীরা সেই টাকা জোগাতে দেনাতে পড়তে হচ্ছে। কারণ প্রকৃত মৎস্যজীবী হওয়ার সত্ত্বেও বৈধ পাস না থাকায় পেটের টানে ভাড়া নিতেই হয়। আর এমন কর্মকাণ্ড চলছে দীর্ঘদিন যাবৎ, ফলে সাধারণ মৎস্যজীবীরা চরম হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ। তাতে প্রকৃত মৎস্যজীবীরা বন দপ্তর থেকে বৈধ অনুমতি পায় এবং কালোবাজারি বন্ধ হয়। তার জন্য বৃহস্পতিবার সুন্দরবনের সজনেখালি বন দপ্তরের অফিসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন শতাধিক মৎস্যজীবী কল্যাণী বর্মন, বাসন্তী বর্মন, সুশান্ত প্রধান জানিয়েছেন, যারা বন দপ্তর থেকে বৈধ অনুমতি নিয়েছেন তারা আদৌ মৎস্যজীবী নয়, চাকরি ব্যবসা করেন। আমরা প্রকৃত মৎস্যজীবী হয়েও বন দপ্তর থেকে অনুমতি পাচ্ছি না। এই সমস্ত বিএলসি 1 লক্ষ কিংবা 1,20,000 টাকায় ভাড়া খাটায়। এর কারণ হচ্ছে একটাই, বিএলসি নিয়ে দাবি আমাদের। আপনাদেরকে বৈধ বিএলসি দিতে হবে। হ্যাঁ, আমাদেরকে বৈধ নিজস্ব বিএলসি চাই। আমরা যে বিএলসি নিয়ে আমরা মাছ, কাঁকড়া ধরতে যাই তার প্রচুর অর্থ দিতে হয়। 1 লাখ, 1,20,000, 1,30,000 এরকম অর্থ দিতে হয়। সেটা দিয়ে পারি না। সামান্য মাছ, কাঁকড়া হয় আমাদের, তাই আমাদের জীবন জীবিকা তো ওতেই হয় না। তাই আজকের আমরা এই ডিপুটেশনটা টেনেছি যাতে নিজস্ব বিএলসিটা হয়। সেই জন্য আমরা আজকে এইটা। আপনার নাম? আমার নাম বাসন্তী।